এত বিচার আছে কি করা যায়? হ্যাঁ, আজকে আবার কিসের বিচার হইলো? চল যাই দেই কি বিচার, এত বিচার বেশি আছে। তাহলে কি আপনারা সবাই আছেন? জি। তাহলে চলেন শুরু করি, বসি। এটা কি তোর স্যার? এটা মাতুব্বরের স্যার, ওইটা না তোর স্যার। হাজার মজলিস আপনারা সবাই উপস্থিত আছেন। ডেইলি ডেইলি আমি বুঝলাম না তো, এই পশ্চিম পাড়ায় এত বিচার আচার অভিজ্ঞান, দুদিন পর পরে আমার ডাকতেছেন, ঘটনাটা কি? আজকে বিচার কিসের? আজকে ঘটনা কি? মাতুব্বর সাহেব, করিম ভাই 6 বছর পর বিদেশ থেকে আসে, ভাবি আর ভাত খাইবো না। এই ঘটনা? করিম সাহেব, আপনি তো বিদেশ করেন সেই ছোটবেলা থেকেই শুনতেছি। এর মধ্যে মাঝখানে এসে বিয়েও করলেন, বিয়ে করে আবার চলিয়েও গেলেন। করিম সাহেব তো বিদেশ করে, অনেক টাকা পয়সা কামায়, আপনি যাবেন কেন? সমস্যাটা কি একটু খুলি বলেন তো। মাতুব্বর সাহেব, জীবনে টাকা পয়সাই সব না। আমি একটা জোয়ান বেডি, আমার কি কোনো সকালাত নাই? এই হালামালা খালি বিদেশি জিনছে আর টাহাই জিনছে। হ্যাঁ, কথা তো ঠিকই আছে, চাচি সাহেব তো কথা ঠিকই কইছে। একটা জুয়ান বেডি, তার একটা শখ আহ্লাদ আছে। এ করিম সাহেব, মাতুব্বর সাহেব, এই বেটি সব মিথ্যা কথা করছে। গ্রামের মানুষজন আমার কল দিয়া কয় ফুলের বাগান সাজাই বইছে, খালি খালি মিথ্যা কথা কয়। মাতুব্বর সাহেব, গাছে যদি আম পাকে, পাখি তো এসে খাবেই। এই শালার সওয়াল, তুই আর এক বেটার গাছে ফল খাতে যাবি কে? তোর বাড়িতে ফল নাই, তোর বাড়িতে আম গাছ নাই, তোর বাড়িতে আম গাছের পাকা আম খা। সাহেব, সাগর নদী না পেলেও মাঝে মাঝে আমি কাদায় পিছলা খাই। পুরে সর্বনাশ, পিছলাও খাস? তোরে দেখি তো না তান শিশু মনে হচ্ছে, তোর নাকে চাপ দিলে তো দুধ বাড়াবি। হ্যাঁ, তুই আবার কাদায় পিছলা খাস? মাতুব্বর সাহেব, আমার মনটা হলো ফুলের মতো নরম। কেউ আইসা বললে আমি না বলতে পারি না। বাবা বাবা চাচি, করছেন কি আপনি? আপনার কথায় তো পুরো মধু ঝরে। আমার ভালোবাসা হইতেছে মহাসাগরের মতো। তাই নাকি চাচি? আপনার এই মহাসাগরে তো স্টিমারের অভাব নাই, বড় বড় লঞ্চ জাহাজ চলে। আর করিম সাহেবরে বানায় রাখছেন ডিঙ্গি নৌকা। করিম সাহেব মনে হয় সাঁতার কাটতে পারে না। তো চাচি সাহেব, আপনার সেই মহাসাগরে করিম সাহেব কি সাঁতার কাটতে পারে না ডুবি মরে? মাতুব্বর সাহেব, আমার পোলা আমার কুলে আহে না, পাশের বাড়ি কাশারি দেখে আব্বা করে ডাক দেয়। মাতুব্বর সাহেব, ওর লগে আমি আর সংসার করব না, ওরে তালাক দিয়ে দিব। তালাক দিবা ভালো কথা, কাবিনের 5 লাখ টাকা দাও, হে মুহূর্ত তোমার নাই। ও চাচি, যা ভাবছিলাম ঘটনা তো তা না। আপনার জামাই যা করছে, যে এলাকার পোলাপান যা করছে, হ্যাঁ, ঘটনা তো অন্যদিকে যাচ্ছে। মাতুব্বর সাহেব, আইসি 2 মাস ধইরা, আসি আর 7 দিন। এটার একটা সুষ্ঠু বিচার করে দেন আপনি। ভাবি সাহেব, করিম ভাই গেলে কি হয়েছে? আমরা আছি না? দেখছেন নি মাতুব্বর সাহেব, ও কেমন ফুলের বাগান বানাইছে, খালি মৌমাছি আহে আর যায়। মাতুব্বর সাহেব, আমার কি দোষ? বাগানে ফুল যদি ফুটে, মৌমাছি তো আইবই। বাবা বাবা চাচি, কত মৌমাছি আসে আর যাচ্ছে। এটা কি মৌচাক যে খালি মৌমাছি আসি খালি কুটুর কুটুর করে খাবি? হ্যাঁ, মধু বীজাচ্ছেন আপনি। আছে আর 7 দিন। করিম সাহেব, টাকা দিতে পারবেন? না মাতুব্বর সাহেব, এই মুহূর্তে তো টাকা পয়সা নাই। মাতুব্বর সাহেব, হে আমার টাকাও দিতে পারবো না, ছাড়তেও পারবো না। এটার একটা সঠিক বিচার এবার আপনি করে দেন। মাতুব্বর সাহেব, এটা সুষ্ঠু বিচার করেন। মাতব্বরের সাথে থাকি থাকি কি শিখতেছো? এটা সুস্থ না, এটা ওই সুষ্ঠু সুষ্ঠু। হাজারান মজলিস, তাহলে বিচার একটা করি। তাহলে করিম সাহেব তো নীরব, নীরবতাই সম্মতির লক্ষণ। তাহলে বুঝে নিলাম সেও রাজি আছে। তো ভাবি সাহেব, আপনি কি বিচার চান? মাতুব্বর সাহেব, কি করলেন? আগে বললেন চাচি, আবার বললেন ভাবি, বিষয়টা বুঝলাম না। হাজারান মজলিস, তাহলে বিচার একটা করি। কি করবেন আর? এই যে করিম সাহেব টাকাও দিতে পারবি না, তাহলে তালাকও দিতে পারবি না। আবার তালাক দিলে তার কাবিনের যে টাকা, ওই টাকা পয়সাও দিতে পারবি না। তাহলে আর কি বিচার করব? বিচারটা হচ্ছে, করিম সাহেব আপনি যেহেতু আর 7 দিন আছেন, 7 দিন পর তো চলেই যাবেন। তো ভাবি সাহেব এক কাজ করেন, করিম সাহেব আপনি চলে গেলি ভাবি সাহেব রে আমার বাড়িতে পাঠাই দিয়েন। আমার বাড়িতে যে কাঁচার ঘর আছে, ওই কাঁচার ঘরে থাকবি। আপনি যতদিন খুশি ততদিন আপনি বিদেশ করেন। আসার পরে তারপর বউ আবার নিয়ে এসে, কোনো সমস্যা নাই। আমার বাড়িতে একদম নিরাপদে থাকবে। ভাবি সাহেব, তাহলে বিচার হচ্ছে, চলেন বাড়ি আপনার চিনে নিয়ে আই। 7 দিন পরে আমার বাড়ি থেকে থাইকে আইসেন, যতদিন খুশি আপনি ততদিন থাকেন। চলেন। মজা
এত বড় এটা কি বিচার করলো বউ নিয়ে রোল নিয়ে বাগাবাগি করতে চাও এদিক দিয়ে মাতুবার রোল নিয়ে গেছে গা বাবার বাবা আর মারতে আমার মারতে পারে